সবাইকে খুশি রাখাই আমার কাজ। গরিবের মেয়ে বড় লোকের মান বুঝবে না। সবজিগুলো কেটে ফেলি তাড়াতাড়ি। আমি কি সত্যিই এত খারাপ? তুই এই বাড়ির লক্ষ্মী মা। মা আমাকে কত কি বলে। বলতে দে মা, ঠিক একদিন বুঝতে পারবে দুজনকেই হারাতে চাই না। হ্যাঁ তাই। তুমি আবার কি বলবে? তোমার দোষটা কোথায়? শুনেছিস শাশুড়ি নাকি বৌমাকে একদম সহ্য করতে পারে না। মেয়েটা তো দেখতে খুব শান্ত। শান্ত হলে কি হবে? ভাগ্য খারাপ। বাবা, ওষুধ খেয়ে নিন। হ্যাঁ মা দে, ওষুধটা খেয়ে নি, শরীর একদম ভালো নেয় রে। গর্জন। ঝমঝম বৃষ্টি। সব নাটক, বদমাশি বুদ্ধি, ঢং দেখলে আর বাঁচি না। একদিন মা আমাকে বুঝবেন। আজ সবাই খুশি হোক। এই মেয়েকে আমি কখনো মেনে নেব না। মা, আমি কি দোষ করেছি যে আপনি আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? এমনি করবে না আমার সাথে। আমি কি এমন দোষ করেছি? আমি শুধু গরিব ঘরে মেয়ে বলে। হায় ঈশ্বর, এ কি করলে তুমি আমার সাথে? আজকের রাতটা ভালো লাগছে না। তুমি ফোন কেন ধরছো না? রাহুল, তোমার মা শরীর খারাপ। কি যে করি না। আমি মাকে বাঁচাবো, মায়ের কিচ্ছু হতে দিব না আমি। মা, আপনার কিছুই হবে না, আমি আছি তো। ডাক্তার বাবু, দেখুন না মায়ের কি হয়েছে, বুঝতে পারছি না। দেখছি মা, এখনই দেখব, তুমি টেনশন করো না। আর একটু দেরি হলে বিপদ ছিল। তুমি সত্যি খুব ভালো মেয়ে। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমার প্রাণ বাঁচালি। তুমি সত্যি খুব ভালো মেয়ে। আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমার প্রাণ বাঁচালে। আমাকে তুমি ক্ষমা করে দাও বৌমা। না মা, আমাকে এইভাবে বলবে না। আমি তো আপনার মেয়ে মতো। আজ আমাদের পরিবার সত্যিই পূর্ণ হলো। আমার বৌমাই আমার সবচেয়ে বড় সম্পদ।